এদের পরেও বাড়ি ফিরছেন অনেকে, বিশেষ করে শ্রমজীবীদের অনেকেই ঢাকা ছাড়ছেন আজ। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। কিশোর, কি অবস্থা জানাবেন? আজও যেহেতু ঢাকা ছাড়ছে মানুষ, আসলে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বা সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসলে পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন, পুরোটা জায়গাতে আসলে বাস আছে এবং পর্যাপ্ত বাস আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু যাত্রী নেই। আমরা সকালবেলা কমলাপুরে যখন দেখেছি, কমলাপুরে যে চিত্রটি আসলে আমাদের চোখে পড়েছে, যে ঘরমুখো মানুষের ঢলটা কিন্তু এই ঈদের দ্বিতীয় দিনে এসেও আছে। সায়দাবাদের মানুষ ঢাকা ছাড়ছেন সায়দাবাদ থেকে, তবে বিগত কদিন যেরকম যাত্রী চাপ ছিল, আজকে কিন্তু সেই যাত্রী চাপ নেই। বাসের কিছু সিটও ফাঁকা যাচ্ছে যদি বলতে হয়, এবং এখানে যারা আছেন সংশ্লিষ্ট তারাই বলছিলেন যে আসলে ঈদের আগের দিন পর্যন্তই ওনারা যাত্রী পেয়েছেন ভালো। ঈদের দিনও ঢাকা ছেড়েছেন কিছু মানুষ, কিন্তু সংখ্যাটা আসলে কম। আর আজকের দিনে ঢাকা ছাড়ার সংখ্যাটা গতকালকের তুলনায় বেশি, তবে অন্যান্য দিনের তুলনায় কম। আমরা ট্রেনে যেই চাপটা দেখতে পেয়েছি, বাসে আসলে সেরকম চাপ নেই। এবং আসলে কমলাপুরে যখন আমরা ছিলাম, ওখানে আমাদের আসলে বেশ কয়েকজনের সাথে কথা হচ্ছিল যারা আসলে টিকিট প্রত্যাশী ছিলেন কিন্তু টিকিট পাননি। টিকিট না পেয়ে ওনারা আসলে বিকল্প রাস্তার কথা চিন্তা করছিলেন, বাসে করে পরিবারের সাথে ঈদের এই ছুটিটা উপভোগ করতে যাওয়ার বিষয়ে। তো সেখানে অনেকে বলছিলেন যে যদি কোনোভাবেই আসলে পরবর্তী ট্রেনে ওনারা স্ট্যান্ডিং টিকিট ধরতে না পারেন, সেক্ষেত্রে হয়তোবা সায়দাবাদে এসে ওনারা বাসের টিকিট কাটবেন। তো আজকের দিনের কথা যদি বলতে হয়, তাহলে আসলে যাত্রী আছে, তবে সংখ্যাটা কম, এবং বাসের যাত্রী সংখ্যাটা আরো কিছুটা কম। সব মিলিয়ে আজকেও আসলে ঢাকা ছাড়ছে, প্রচুর মানুষ ঢাকা ছাড়ছে। এবং এর আগেও আমরা আসলে কমলাপুরে যেরকমটি দেখেছি, ঢাকার বাইরে থেকে যারা আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকায় এসেছিলেন তারা যেমন যাচ্ছেন, এবং একই সঙ্গে যারা আসলে এই পুরো ছুটিটা আছে, ছুটির সময়টা উপভোগ করতে চান, তারাও কিন্তু পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। এবং সেজন্য ওনারা আসলে এর পরের সময়টাই বেছে নিয়েছেন, ছুটির এই সময়টা। তো আজকে আসলে আরো কিছু মানুষ ঢাকা ছাড়ছে দেখতেই পাচ্ছেন। এবং যাত্রাটা আসলে বলতে হবে যে ঈদের আগের দিন বা তার আগের দিন যেই চিত্রটা ছিল, আজকে সেই যাত্রা আসলে অনেকটাই স্বস্তির, অনেকটাই নির্বিঘ্ন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে, সাজিয়া।